আছেন, আমি সবাইকে একে একে নাম বলে সময় নষ্ট হবে। আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের মন্ত্রী মহাশয়, আমাদের সাংসদ, বাকি নেতৃত্বগণ। আমার মহিলাদের দেখে আমার খুব খুশি লাগছে, মনে হচ্ছে প্রত্যেকের অন্তরে আমার মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ঢুকে গেছে, প্রত্যেকের মা বোনদের মনে অনুপ্রেরণা ঢুকে গেছে আমার মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, মমতা ব্যানার্জির প্রীতি ভালোবাসা। আমি প্রত্যেক মাদের এই যে আপনাদের সমাগম দেখে এই নাটাবাড়ি বিধানসভা এই 26কে জিতবে 100%, 100%। আমি বলে গেলাম এই নাটাবাড়ি বিধানসভা থেকে আপনারা 25,000 থেকে 30,000 লিড তৃণমূল কংগ্রেসকে উপহার দিবেন। কি দিবেন তো? দিবেন তো? তাহলে জয় বাংলা হয়ে শেষ হোক। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কথা বাড়াবেন না। যদি কোনোদিন আপনারা আবার আমাকে এখানে ডাকেন, আমি আপনাদের ডাকে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় হিন্দ। ধন্যবাদ। আমাদের এখন সবাইকে আমরা বরণ করে নিচ্ছি, আমাদের একটু বরিয়াতি নৃত্য হবে, একটু সময় দেবেন। আর অঞ্চল সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোনো গাড়ি ছাড়বে না। যারা মাঠ থেকে ভিড়ের চোটে থাকতে পারছেন না, ভিড়ের জন্য তাদের কাছে অনুরোধ করবে একটু সময় দিয়ে সহযোগিতা করুন, একটু সময় দিয়ে সহযোগিতা করুন। আমাদের এখন বরিয়াতি নৃত্য হচ্ছে।
বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হ্যালো, সামনে একটা মানুষ যা করে বন্দে মাতরম। আজকে আমরা নাটাবাড়ি বিধানসভার যে বিধানসভা কেন্দ্রিক সভা, এই সভার সভাপতি সিদ্ধার্থ এই মঞ্চে উপস্থিত আছেন, জেলার সভাপতি সহ আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন বাবু, সাংসদ জগদীশ বসুনিয়া, সীতাই বিধায়ক সংগীতা থেকে শুরু করে শাখা সংগঠনের জেলার শাখা সংগঠনের নেতৃত্ব, জেলা পরিষদ সব সদস্য, পঞ্চায়েত সমিতি, এই এলাকার সর্বস্তরের নেতৃত্ব আর নাটাবাড়ি বিধানসভার সমস্ত সাধারণ মানুষ, প্রত্যেককে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে শুধু 2-4টি কথা বলব। আজকে আমাদের লক্ষ্য, জেলা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য একটাই, কুচবিহার জেলায় 9টা বিধানসভায় 9 করতে হবে। কাজটা কঠিন, কঠিন হলো আমাদের শপথ, জেলা তৃণমূল কংগ্রেসের শপথ। আমরা 9 বিধানসভা জয়লাভ করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা 9টা বিধানসভা উপহার দেব। আজকে আমরা উপস্থিত হয়েছি নাটাবাড়ি বিধানসভার নির্বাচনী যে সভা, সেই সভা। এখানে আপনাদের একটা প্রশ্ন আপনাদের কাছে, নেতারা জয়লাভ দিশা দেখাতে পারবেন না, নাটাবাড়ি বিধানসভায় কর্মীরাই দিশা দেখাতে পারবেন। আপনারাই বলতে পারবেন আমরা নাটাবাড়ি বিধানসভা 50,000 ভোটে জয়লাভ করব। কি বলো, আমরা 21-এর কলঙ্ক মোচন করতে পারবো কিনা সেটা আগে বলুন। একটা কথা, সে কথা হচ্ছে বিধানসভার প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কুচবিহারের কোন নেতা নয়, কোন ব্যক্তি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নাটাবাড়ির বিধানসভার প্রার্থী মনোনীত করে দেবেন, আমরা তাকেই 50,000 ভোটে জেতাবো। এই শপথটা নেওয়ার জন্য আজকে আসা, অন্য কোনো কথা নয়। আজকের একটাই শপথ, সেই শপথ 21-এর কলঙ্ক, সেই কলঙ্ক মোচন। ভুলটা আমরা করেছি, ভুল করে বিজেপিকে ভোট দিয়েছি, ভুলটা আমরা করেছি, সেই ভুল সংশোধনের পালার শপথ নিতে হবে। তাই প্রত্যেকটা কর্মীকে অনুরোধ করব, এই নির্বাচনী সভা থেকে শপথ নেন, 21 যে ভুল করেছি সেই ভুল আর করব না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য যেই প্রার্থী হোক তাকে আমরা 50,000 ভোটে জেতাবো। এটি হচ্ছে সবচেয়ে মূল কথা। পরিশেষে একটাই কথা, খেয়াল রাখবেন, বিজেপির মিথ্যা প্রচারে, প্রলোভনে ফায়দা কাটাচ্ছে, তার ফাঁদে পা দেবেন না, কোনো পা দেবেন না। একটাই লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে নাটাবাড়ি বিধানসভা পুনরুদ্ধার। দল যাকে টিকিট দেবে তাকে জেতাবেন। এইটুক কথা বলে উপস্থিত সবাইকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যানকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কুচবিহার জেলার সাংসদ সম্মানীয় জগদীশ চন্দ্র বর্মন বসুনিয়া মহাশয়কে। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম। আজকের এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বলরামপুর হাই স্কুলের মাঠে যে কর্মী সভা, এই সভার সভাপতি উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মানীয় উদয়ন গুহ মহাশয়, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, বিধায়ক পরেশ অধিকারী চলে গেলেন, বিধায়ক সঙ্গীতা রায়, অন্যান্য যারা নেতৃত্বরা আছেন প্রত্যেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং সবচেয়ে বেশি অভিনন্দন জানাবো নাটাবাড়ির মানুষকে, যারা 2021-এ 24,000 ভোটে পিছিয়ে থেকে লোকসভার ভোটে 1100 ভোটে আমাকে এখানে আপনারা এগিয়ে নিয়ে এসে 1100 ভোটে
শুধুমাত্র অল্পের জন্য আমি জিততে পারিনি। আপনাদের সেলুট জানাই, নমস্কার জানাই। আজকে দেখে মনে হচ্ছে যে নাটাবাড়িতে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার তৈরি হয়েছে। যে 2021-এর ভুল, যে ভুল থেকে আপনারা তৃণমূল কংগ্রেসকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন, আজকে নাটাবাড়ির মানুষ সেই ভুল বুঝতে পেরেছেন। একজন সুইচ অফ নেতাকে নির্বাচিত করে আপনাদের এলাকার বিধায়ক করেছেন, যাকে 2021-এর পর কোনদিন আপনারা এই নাটাবাড়ির মানুষ আপনাদের এলাকায় পাননি। আমরা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় সিদ্ধান্ত নিয়েছি, জেলার 9টা বিধানসভায় আমরা অনুরূপ কর্মী সভা করব। আমাদের লক্ষ্য 2026-এ 9 তৃণমূল কংগ্রেসের এমএলএ জেতা। অনেকে আমাদের ইয়ার্কি করেন, টিটকারি করেন যে 9 জেতা সম্ভব নয়। আমি বলি 2024-এ লোকসভা নির্বাচনের সামনে এমনি অনেকে টিটকারি করেছেন, আমাদের দলেও ছিলেন যারা কোনোদিন বিশ্বাস করতেন না লোকসভায় জগদীশ বসুনিয়া জিতবে। যারা বলতেন 2 লক্ষ ভোটে হারবে, তাদের মনের আত্মবিশ্বাস ছিল না। কিন্তু কুচবিহার জেলার নাটাবাড়ির মানুষের আত্মবিশ্বাস ছিল যে এই বিজেপির ডাকাতকে পরাস্ত করে জগদীশ বসুনিয়াকে জিতাইতে হবে। আত্মবিশ্বাস আপনাদের ছিল, তাই নাটাবাড়ির মানুষ 24,000 ভোট পিছনে থেকে 1100-তে এসে থেমে গেছেন। আর একটু ধাক্কা মারলে 1100 পার হয়ে যেত, যেত না? যেত। আমাদের দলে 2-4 জন গদ্দার ছিল যারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারটা করেনি লোকসভা নির্বাচনে। 2-4টা গদ্দার ছিল, যদি তারা প্রচারটা করত তাহলে 1100 এসে থামতো না, এটা পার করে অন্তত 11,000-এ গিয়ে থামতো। আমরা সেটা পূরণ করতে চাই। আমরা পূরণ করতে চাই 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে নাটাবাড়ি বিধানসভায় দল যাকে প্রার্থী করবে, মমতা ব্যানার্জি যাকে সিম্বল দেবে, আমরা তাকে নাটাবাড়ির থেকে অন্তত 50,000 ভোটে জয়ী করার টার্গেট নিয়ে নামতে হবে। তাহলে কাজ কি? ঘরে বসে থাকলে হবে? কাজ কীর্তনে বেড়ালে হবে? কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলা। 2-4টা স্কুলে স্পোর্টস, 2-একটা কীর্তনে গিয়ে হরিবল করলে হবে না। মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, মানুষের কাছে গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে বলতে হবে। আর এই 10 বছর ধরে বিজেপি আমাদেরকে যেভাবে ঠকিয়েছে, ধাপ্পা দিয়েছে, সেই কথাগুলো মানুষকে বলতে হবে। আপনারা বলুন তো, এখানে মায়েরা আছে, 2014 থেকে বিজেপি এখানে ক্ষমতায় আছে, দিল্লিতে ক্ষমতায় আছে বিজেপি। যারা হিন্দু হিন্দু বলে, নিজেদেরকে হিন্দু ধর্মের প্রতিনিধি বলে, কেউ এমন একজন হিন্দু বলতে পারবে এই 10 বছরে বিজেপি হিন্দুদের জন্য একটা মাত্র কোন স্কিম করেছে? একটাও বলার ক্ষমতা নেই। বলে রাম মন্দির করেছি, রাম মন্দির করেছি, রাম মন্দির করে আমাদের কি লাভ? নাটাবাড়ির যারা হিন্দু মানুষ, রাম মন্দির হওয়ার পর সবার বাড়িতে কি ঘরের টাকা ঢুকেছে? সবার বাড়িতে কি 15 লক্ষ টাকা ঢুকেছে? না, ঢুকেনি। তাহলে রাম মন্দির আমাদের কি লাভ? একটা কেন? 10টা রাম মন্দির হোক, 10টা রাম মন্দির হোক, আমাদের কোনো লাভ নেই। আমরা চাই যে আমাদের যারা বেকার যুবক, যাদেরকে বছরে 2 কোটি করে চাকরি দিতে চেয়েছিল, তাদের চাকরি। আমরা চাই 100 দিনের মধ্যে জিনিসের দাম কমাতে চেয়েছিল, জিনিসের দাম কমুক। আমরা চাই রান্নার গ্যাসের দাম কমুক। আমরা চাই সবার হাতে কাজ ছুটুক, 100 দিনের টাকা আসুক, আবার যোজনা ঘর আসুক। কই একথা তো বিজেপি বলেন। বিজেপি বলেন এখানে নাটাবাড়ির মানুষ, আপনারা ভালো করে জানুন যে দিল্লিতে বিজেপি সরকার, তারা নতুন করে চেষ্টা করছেন গোটা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভেঙে দিয়ে, সমস্ত নির্বাচনগুলোকে নষ্ট করে দিয়ে দিল্লির ক্ষমতাটা দখল করা। এক দেশ এক ভোট।
আপনাদের এই ভোটদানের স্বাধীনতা, এই বিধানসভায় ভোট দান, লোকসভায় ভোট দান, পঞ্চায়েতে ভোট দান, পঞ্চায়েত সমিতির ভোট দান, জেলা পরিষদে ভোট দান, পৌরসভায় ভোট দান, আগামী দিনে এই অধিকার আপনাদের কেড়ে নেওয়ার জন্য বিজেপি চক্রান্ত করছে। দিল্লিতে আইন এনেছে পার্লামেন্টে, এক দেশ এক ভোট, অর্থাৎ লোকসভার ভোটের সঙ্গে বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা সব ভোট একসঙ্গে করবে। আমরা বলি অবাস্তব, অবাস্তব এটা হতে পারে না। যে দেশের সরকার একটা রাজ্যের 3টে মাত্র লোকসভার ভোট একদিনে করে, 42টা ভোট করতে গিয়ে 7 দফায় করতে হয় 543টা লোকসভার আসনের ভোট, বিধানসভার 29টা রাজ্যের ভোট, আর এত পঞ্চায়েত পৌরসভার ভোট একদিনে করা সম্ভব নয়। তার মানেটা কি? এই আইন কেন নিয়ে আসছে? আপনার বিধানসভা থাকবে না, কারণ পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট হবে 26-এ, বিহারের ভোট 25, উত্তরপ্রদেশের ভোট 26, লোকসভার ভোট কখন? লোকসভার ভোট আছে 2029। যদি এই আইন পাস হয় তাহলে 26-এ পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট হবে না। তাহলে পশ্চিমবঙ্গের ভোট যদি 26-এ না হয় তাহলে এমএলএ গুলো থাকবে? থাকবে না। সরকার 26-এ শেষ, তাহলে পশ্চিমবঙ্গের সরকার কে চালাবে? বকলমে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে রাজ্যপালকে দিয়ে শাসন করবে এই গোটা বাংলা। তাহলে বিজেপি বকলমে গোটা রাজ্য, গোটা কেন্দ্র, গোটা পঞ্চায়েত সবকিছু চালাবার জন্য পরিকল্পনা করে আইন নিয়ে এসেছে, এক দেশ এক ভোট। আমরা মানিনি। আমরা তৃণমূল কংগ্রেসের এমপিরা দিল্লির পার্লামেন্টের লবিতে দাঁড়িয়ে চিৎকার করেছি, আমাদের সঙ্গে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের এমপিরা গলা মিলিয়ে বলেছেন, এক দেশ এক ভোট আমরা মানছি না, মানব না। এই অগণতান্ত্রিক আইন, এটা বাতিল করতে হবে। এই আইন আমরা মানব না। আমরা লড়াই করছি দিল্লিতে, আমরা লড়াই করছি ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট আইন 2024-এর বিরুদ্ধে। ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল বলে টাকা দেওয়ার মুরত নাই, 1 টাকা ওয়াকফ বোর্ডের ফান্ডে নাই, আর প্রতিনিধিত্ব করবে বিজেপির নেতা, আর দিল্লির টাকা ওয়াকফ বোর্ডের টাকা। এই টাকাটার বলল বিজেপি সম্ভ্রান্ত মুসলমানরা যারা হাজার হাজার কোটি টাকা ওয়াকফ বোর্ডে জমা দিয়েছেন, আর সেই ওয়াকফ বোর্ডের টাকা খরচ করার দায়িত্ব নিতে চায় বিজেপি। কেউ মানবেন যে আমার সম্পত্তি আমার 2 বেটাক ভাগ করে দেব, আরো যদি গ্রামের 2টা মানুষ 3টা মানুষ আসি বলে ওই সম্পত্তির ভাগ আমিও পাই, দিবেন কি? আমার বেটার ভাগ দিবে? দিবে না। মরপের সম্পত্তি মোর বেটায় পাবে। তা সম্পত্তি মুসলমানের দিয়েছে ওয়াকফ বোর্ডে, সেটা খরচ করার দায়িত্ব ওয়াকফ বোর্ড। সেখানে মুসলমানদের প্রতিনিধি থাকবে, কোন হিন্দু মানুষ সেই ওয়াকফ বোর্ডে 1 টাকা দেয়নি। আর বিজেপি আইন করে সেই ওয়াকফ বোর্ডে 3% মুসলমানকে বাদ দিয়ে 3% হিন্দু মানুষকে কমিটিতে আনতে চায়। মেনে নেবেন? এটা কেউ মেনে নেবে? মোর সম্পত্তি মোর বেটা পাবি 1 ভাগ, আর রাম শ্যামের বেটা পাবি 3 ভাগ। মোর বেটাও না মানবে, বইও না মানবে। এই আইন বিজেপি আনতে চাইছে কেন্দ্রে, তাদের বিরুদ্ধে লড়াই হবে। বিজেপির অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই, এই লড়াই আমাদের চলছে, চলবে। এই লড়াইতে যারা এগিয়ে আসতে পারবে, যারা সামনে থাকবে, যারা লড়াইয়ের মাঝখানে থাকবে, তারা আগামী দিনে এগিয়ে যাবে। আর যারা লড়াই দেখে ভয় পাবে, লড়াই দেখে পিছনে যাবে, তারা পিছনেই যাবে, পিছনেই যাবে, তারা কেউ সামনে যাবে না। তো যাই হোক, অনেকক্ষণ আগে মায়ের আসে, আমি জানি আপনারা অনেকে আসছেন, অনেকে বেরিয়ে যাচ্ছেন, মাঠে জায়গা নেই। আমি আজকের এই সভা দেখে, নানাবাড়ির সভা দেখে আমার একটাই অনুমান হয় যে আপনারা 2021-এ কেন নাটাবাড়িতে জিততে পারেননি। আমি সেই ফর্মুলা আমার মাথায় খাচ্ছে না, আমি বুঝতে পারছি না কি কারণ। এটা আপনারাই অনুধাবন করবেন, আপনারাই বিচার করবেন। আপনাদের উপর বিচারের ভার দিয়ে 2026-এ
তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 50,000 ভোটে জেতার দায়িত্ব কি আপনারা নিলেন তো? সবাই নিলেন তো? সবাই নিলেন তো? তাহলে হাত তুলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাংসদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের আমাদের সকলের প্রিয় কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অভিজিৎ দেব ভৌমিক মহাশয়। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের আজকের এই জনসভা সভায় উপস্থিত রাজ্যের মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের সদস্য শ্রী উদয়ন গুহ, উপস্থিত আছেন দলের সাংসদ, যে লড়াই করে আপনারা এবারে সাংসদ জিতে এনেছেন, শ্রী জগদীশ বসুনিয়া, দলের 2 বিধায়ক পরেশ অধিকারী বক্তব্য রেখে গেলেন, সঙ্গীতা রায় বসুনিয়া, যে আমরা উপনির্বাচনে জয়ী হলাম, দলের জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের 2 সভাপতি, 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতিরা, অঞ্চলের সব সভাপতি, চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা, পঞ্চায়েত সমিতির নেতৃত্বরা, কর্মাধ্যক্ষরা, জেলা পরিষদের মেম্বাররা, শৈলেন বর্মা থেকে শুরু করে প্রতিমা, লিপিকা, প্রশান্ত, গ্রাম পঞ্চায়েতের সমস্ত পদাধিকারী, শাখা সংগঠনের সভাপতিরা, SC ST মাইনরিটি সেল, OBC সেল, আমাদের শিক্ষক সংগঠনের নেতৃত্বরা প্রত্যেকে, এবং যাদের জন্য আমরা এত বড় লড়াই থেকে ঘুরে দাঁড়ালাম। জগদীশ দা যে জায়গায় বক্তব্যটা শেষ করলাম সেখান থেকে শুরু করি। 27,000 ভোটে হারা একটা বিধানসভা আসন 2022 সালে সাংগঠনিক কিছু আমরা ত্রুটি বিচ্যুতি ধরে পেলাম। সেই সাংগঠনিক ত্রুটি বিচ্যুতিগুলোকে সারাতেই এবং পঞ্চায়েত নির্বাচনে সঠিক প্রার্থীকে বুথে চয়ন করে তাকে পঞ্চায়েতে প্রার্থী করতে গিয়ে আমরা 90% বুথেই সঠিক ব্যক্তিকে প্রার্থী করতে পারলাম। হয়তো 10% বুথে ভুল করেছি, কিন্তু আমরা একটা রেজলিউশন করে দিলাম, গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঞ্চল, শুধু 2টো অঞ্চলে ডিস্টার্ব হয়ে গেল, অন্দরন ফুলবাড়ি 2 এবং নাটাবাড়ি 1, বাকি সব অঞ্চল তৃণমূল কংগ্রেস দখল করলো এবং পঞ্চায়েত সমিতিতে একটা ব্যাপক আসন আমরা নিয়ে সমস্ত জেলা পরিষদ জিতে এখানে আসলাম। এই ক্ষেত্রে একটা জেলা পরিষদ আসন বিজেপি জিততে পারলো না। আমরা যে আশা এবং স্বপ্ন নিয়ে আজকের এই জনসভা ডেকেছি, বন্ধুগণ, আমার পরে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী। আপনারা কেউ সভাস্থল থেকে যাবেন না, সভাস্থলের বাইরে প্রচুর মানুষ আছে এবং গাড়ি যেতে পারছে না, সভা শেষ করে এখান থেকে যাবে। লক্ষ্য যদি 2026 হয়, তাহলে 2025-এ গিয়ে ঘুম থেকে উঠলে হবে না। 2026-এর 9 ডাক দিয়েছি আমরা। 2026-এর 9 করতে গেলে 1 বছরে অন্তত আমাদেরকে মাটি কামড়ে ধরতে হবে। 2025-এর 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করে আমরা শপথ দিয়েছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যে আমরা কুচবিহার জেলায় 9-0 করব। আমরা ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল হিসেবে 5টি আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে আছি। মেখলিগঞ্জ, শীতলকুচি, দিনহাটা, সিতাই এবং কুচবিহার দক্ষিণ। আমরা এখানে 2টো আসন খুব সামান্য ভোটে হেরেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে নাটাবাড়ি, মাত্র 1200 ভোটে হেরেছি। 600 ভোটে ডান দিক থেকে বাদিক, এটা তো শুধু বলরামপুরি করে দিতে পারবে আমরা জানি। সেটা হয়নি, আমাদের মধ্যে একটু বিশ্বাসঘাতকতা ছিল বই কি।
এটা হয়নি কারণ অনেকে ভাবতেই পারেনি তৃণমূল কংগ্রেস 2024-এ জিতবে। সংগ্রামে যারা নেমেছে তাদেরকে কেউ কেউ ভয় দেখিয়েছে 19-এর মতো হচ্ছাড়া হতে পারে, অনেককে ভয় ভীতির মধ্যে রেখেছিলেন। কিন্তু দু শ্রেণীর কর্মী যারা এক শ্রেণী ভেবেছিল না আমাদের জিততেই হবে, আমরা জিতব, আরেকটা শ্রেণীর কর্মী ভেবেছিল হয়তো জিতবো না কিন্তু লড়াইয়ের মতন লড়তে হবে, আরেকটা শ্রেণী ভেবেছিল জেতার আশা কম, তাই তারা দাঁড়িয়েছিল পাঁচিলের উপরে। তৃণমূল জিতলে তৃণমূল, বিজেপি জিতলে বিজেপি। তাদেরকে কেউ কেউ প্রশ্রয় দিয়েছেন। তাদেরকে কেউ কেউ প্রশ্রয় দিয়েছিলেন এবং এই প্রশ্রয়ে আমরা 39,000 ভোটে জয়ী হয়েছি। আমাদের লক্ষাধিক ভোটে এই লোকসভা আসন জয়ী হওয়ার কথা ছিল। যাই হোক, লড়াইয়ের জন্য 1 বছর সময় হাতে, আপনি এর মধ্যেই অনেক অনুষ্ঠান, বিবাহ, পুজো, উৎসব, ঈদ চলবে, তাই পুরো সময়টা আমরা হাতে পাবো না। যেটুকু সময় পাবো, যে কটা মাস পাবো, মাটি কামড়ে ধরব। সবার শুরুতে আব্দুল কাদের হক বক্তব্য রেখেছিল ব্লক সভাপতি, বিজেপিকে ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না। আলবাত তাই, বিজেপিকে ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না। এরা যত বেরোবে তত হিংসা, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। এই বিচ্ছিন্নতাবাদী শক্তিদেরকে মাথা চাড়া দিতে দেওয়া যাবে। আমরা 9টা বিধানসভা কেন্দ্রে জনসভা করব। আশ্চর্য ব্যাপারটা কি জানেন? একের পর এক জনসভা হচ্ছে আর মানুষের ভিড় বাড়ছে। দিনহাটাতে জনসভা করলাম, নয়ারহাট হাই স্কুলে, তার থেকে বেশি ভিড় হলো আটিয়াবাড়ি সিতাই কেন্দ্রের বাস স্ট্যান্ডে, তার থেকে আরো মানুষের ভিড় হলো শীতলকুচি বিধানসভা কেন্দ্রে। আমরা জনসভা করলাম ডাকঘরা হাই স্কুলের মাঠে। আর 3টি বিধানসভাকে ছাপিয়ে গেল আজকে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের জনসভা। এবং আপনাদেরকে নিশ্চিত করতে বলতে পারি, আগামী 31 তারিখে কুচবিহারে কদমতলার মাঠে জনসভা হবে। সেই জনসভা এই জনসভাকেও ছাপিয়ে যাবে কুচবিহার দক্ষিণ কেন্দ্রে। তার জন্য আমাদের শুধু একাগ্রতা থাকা দরকার, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। কে কি বলছে জানি না, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে লড়াই করুন। জয় আমাদের নিশ্চিত হবে। 2026-এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। কিন্তু এই দিনটা আসবে না যে আমরা 9টা আসনের মধ্যে 2টো জিতলাম, তারপর আমাদেরই ঘরে সন্ত্রাস হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর আমাদের লোকেদের ঘর ছাড়া হতে হয়েছে 21 সালে মে মাসে 3টে দিন, মনে আছে আপনাদের? আমি শুধু 19 বলছি না, 21-এর কথা বলছি। 2021 সালেও 2 তারিখে মে মাসে গণনা হয়েছিল। আমি নিজেও 4,500 ভোটে হেরেছিলাম। তারপরে দেখেছি আমাদের কর্মীরা 3 দিন ধরে ঘর ছাড়া। আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা মানুষদেরকে আশ্বস্ত করেছি এবং তারপর দিনের পর দিন আমরা সমস্ত পরিস্থিতিগুলোকে ঘোরাতে শুরু করেছি। এবং দিন এমন ঘুরলো বহরমপুর থেকে আলিপুরদুয়ার একটা আসনও তৃণমূল কংগ্রেস পায়নি। কুচবিহার লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, এটা আমাদের গর্ব। যারা গর্বকে গর্ববান বলে অনুভব করতে পারেন না, আমরা দুঃখিত। গর্বিত হওয়া আপনাদের দায়িত্ব ছিল। তাই বন্ধুগণ, আমি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে বলবো, 16টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 3 শতাধিক পঞ্চায়েতের বুথ, যেখানে পঞ্চায়েত সমিতি এবং বুথ স্তরে তৃণমূল কংগ্রেস কমিটি যারা আছেন, আপনারা নিরলস পরিশ্রম করেছেন বলেই জয় হয়েছে। আমি বুথের সভাপতিদের ধন্যবাদ জানাই, পঞ্চায়েতদের ধন্যবাদ জানাই। যারা পঞ্চায়েতে প্রার্থী হননি কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর লড়াই করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। 2026-এ জিততে গেলে নাটাবাড়ি কেন্দ্রে সম্পূর্ণ সংস্কার আমাদের করা হয়নি। তার জন্য কিছু বাধ্যবাধকতা ছিল। অনেককে খুশি রাখতে গিয়ে অনেক কিছু করা যায় না, অনেক বুথে অনেককে রাখতে হয়েছে। আমাদের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে 2026-এর আগে আর একটু আংশিক পরিবর্তন সাংগঠনিকভাবে কিছু কিছু জায়গায় করতে হবে। যদি কোনো অঞ্চলে চেয়ারম্যানের পরিবর্তন করতে হয়, করতে হবে। যদি কোনো অঞ্চলে সভাপতি পরিবর্তন করতে হয়, করতে হবে। যদি কোনো গ্রাম পঞ্চায়েতে প্রধানকে সরাতে হয়, আমাদের সেটাও করতে হবে। সবাই আমাদের এই বিধানসভা কেন্দ্র 50,000 ভোটে জিতবো। বললে যেখানে যেখানে ব্লকেজ আছে, যদি ওই আর্টারিতে ব্লকেজ থাকে, রক্ত প্রবাহ ভালো হয় না, তাই ব্লকেজ কোথাও রাখা যাবে না।
একনিষ্ঠ হয়ে লড়াই করুন, সংগ্রামের শেষ দিন পর্যন্ত থাকুন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এই আসনকে জিতে দেখাবো নাটাবাড়ি। নাটাবাড়ি কুচবিহার জেলার রাজনীতির একটা সবচেয়ে বড় পীঠস্থান। এখানে বাম আমলে অনেক লড়াই সংগ্রাম হয়েছে, বামফ্রন্টের নেতা মন্ত্রীরা এখান থেকে নির্বাচিত হয়েছে। গত বিধানসভার আগের নির্বাচনেও আমাদের প্রার্থী এখান থেকে জয়ী হয়েছিল, অনেক কাজও হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা 27,000 ভোটে এই আসন জয়ী হয়েছিলাম। আমাদের নিশ্চয়ই হারার পেছনে কারণ ছিল, হয়তো প্রদীপের নিচে অন্ধকারকে দেখতে পারিনি, হয়তো আমাদের কোথাও ভুল ছিল, আমাদের অহংবোধ হয়তো আমাদেরকে হারিয়ে দিয়েছে, হয়তো আমাদেরকে মানুষ গ্রহণ করেনি, আমাদেরকে তিরস্কার করার কারণ হয়তো আমরাই তৈরি করেছি। বুথের কর্মীদের ব্যবহার, অঞ্চলের নেতৃত্বদের ব্যবহার, জেলা পার্টির নেতাদের ব্যবহার, আমাদেরকে মানুষের কাছে আরো বেশি নরম হয়ে যেতে হবে, আরো বেশি শ্রদ্ধাশীল হতে হবে। মানুষ গণদেবতা, এই গণদেবতা চাইলে আমি মাথায় উঠতে পারি, মানুষ যদি ফেলে দেয় চুরমার হয়ে মাটিতে পড়ে যেতে পারি, তাই মানুষকে শ্রদ্ধা রাখতে হবে। এতটুকু বলে প্রত্যেককে অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের দলের মাননীয় মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট সদস্য শ্রী উদয়ন গুহ। বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কুচবিহার জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 9টি বিধানসভা কেন্দ্রের 9টি জনসভা, কর্মী সভা, জনসভা শুরু হয়েছিল দিনহাটা দিয়ে। আজকের চতুর্থ সভা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। আজকের এই সভার সভাপতি, ব্লক সভাপতি সিদ্ধার্থ, আরেক ব্লক সভাপতি আছে কাদের, উপস্থিত আছেন জেলা সভাপতি ভিপি জগদীশ আছেন, এমপি আমাদের সীতায়ের বিধায়ক আছেন, পরেশ কলেগ আছেন, জিতেন্দ্র আসেন, আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন, সহকারী সভাধিপতি বন্ধু, কার বন্ধু আমি জানি না, বন্ধু জলিল আহমেদ আছেন এবং অন্যান্য নেতৃত্বরা মঞ্চে আছেন। মঞ্চের সামনে যখন আসছিলাম তখন দেখছিলাম মাঠ জায়গা, মানে তিলের খাজা রাখারও জায়গা নেই, এখন ফাঁকা হয়েছে। এমনি সাধারণত আমি যে কটা সভায় বক্তব্য রেখেছি, আমি আগে রেখেছি, হিপি পরে রেখেছি। আজকে দেখলাম যে হিপি নিজের থেকে আমার আগে বক্তব্য রাখলো, কারণ ও মাঠের লোক খানিকটা হালকা করে দিল, দিয়ে তারপরে আমার হাতে মাইকটা দিল। এটার মতো একটা চক্রান্ত আছে। ও বলছিল যে এখানে নাকি বিজেপি নেই। কে বলেছে বিজেপি নেই? এই মাইক হাতে নিয়ে তো আমি কাঁপছি, কি বলবো কি বলবো না। এখানে বসে সারাদিন, আজকে সকালে বেরিয়েছি সেই মাথাভাঙা, পশারিহাট, তারপরে আবার খোঁচাবাড়ি, সেখান থেকে এখানে। ফেসবুক খোলার সময় পাইনি, মঞ্চে বসে ফেসবুক খুলে দেখলাম কয়েকজন বিজেপির নেতা পোস্ট করেছেন যে আজকে নাটাবাড়ি বিধানসভার কর্মী সভায় যদি উল্টো পাল্টা বলা হয় তাহলে তাকে ছাড়া হবে। এটা তো তৃণমূলের কেউ লিখতে পারে না। তাহলে হিপি তুমি বলছো যে বিজেপি নেই, বিজেপি তো বেশ আছে, বিজেপি আছে, ফেসবুকে আছে, বিজেপি আছে, অষ্টপ্রহরে আছে, পৌষ মাসের অষ্টপ্রহর শেষ,
কোথাও কোথাও অঞ্চল সভাপতিরা নিজের পকেটের পয়সা খরচ করে মাঘ মাসে অষ্টপ্রহরের বন্দোবস্ত করে দিচ্ছে, কারণ কেউ যাতে বসে না থাকে। হোক অষ্টপ্রহর, হোক কীর্তন মাঘ মাসে, কিন্তু এই মাঘ মাসটাকে সারা বছর ধরে চালিয়ে যাবেন, কীর্তন করতে থাকবেন, হরে কৃষ্ণ করবেন, কিন্তু হিপির নাম ধরে বেশি কথা কেন বলছেন? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করছেন, ওদিকে হরে বলতে গিয়ে হিপি বলছেন, কৃষ্ণ বলতে গিয়ে জগদীশ বলছেন, উদয়ন বলছেন। এগুলো বাদ দিতে হবে, পর্যালোচনা করতে হবে। 19-এ ব্যাপক ভোটে হেরেছি আমরা নাটাবাড়িতে, 21-এও হেরেছি। যেসব জায়গায় ভোট গণনা শেষ হওয়ার আগে আমাদের প্রার্থীরা গণনা কেন্দ্র ছেড়ে বাড়ি চলে গেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে নাটাবাড়িতে। সেই জায়গায় হিপি কিছু পরিবর্তন করলো 24-এর লোকসভা নির্বাচনের আগে। দায়িত্ব দিল সিদ্ধার্থকে, দায়িত্ব দিল তাদেরকে। কোথাও কোথাও কিছু অঞ্চল সভাপতি বদল হলো, দেখা গেল প্রায় 20,000 ভোটের যে ব্যবধান, 23-24,000 ভোটের ব্যবধান, সেটা কমে 2,000-এর নিচে নেমে 1200 ভোটে। তাহলে এই পরিবর্তনটা দরকার ছিল কি ছিল না বলুন? আপনারা বলুন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই ভালো করার জন্য যদি ভাগনা শালা হয়ে যায় তাহলে তো বিপদের ব্যাপার। ভাগনা মামা মামা করে আর মামা খেপিয়ে উয়ের শালা বলে, এটা কেমন সম্বন্ধ? আমি হিপিকে বলবো, যে সভাপতি আছে, যে যখন সভাপতি হবে সে আমাদের নেতা। হিপি তো প্রায় ছেলের বয়সী, কিন্তু হিপিকে নেতা বলে মানতে আমার কোনো দ্বিধা নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস ওকে জেলা সভাপতি করেছে, তাই ও আমাদের নেতা। ও সিদ্ধার্থকে, কাদেরকে ব্লক সভাপতি করেছে, তাই এই নাটাবাড়ি কেন্দ্রের দুটো ব্লকের নেতা হচ্ছেন সিদ্ধার্থ এবং কাদের, সবাইকে মানতে হবে। যতদিন এই পদে থাকবে ততদিন মানতে হবে। এবং হিপির কাছে আমি বলবো যে হিপি, যদি প্রয়োজন হয়, যদি ভালোর জন্য দরকার হয়, যদি এই বিধানসভা কেন্দ্র আমাদের পুনরুদ্ধার করতে হয়, তাহলে প্রয়োজনে আরো কিছু পরিবর্তন করো, আমরা তোমার সাথে আছি। ব্যক্তি স্বার্থে না। আমার বাড়িতে সকালবেলা গিয়ে লাইন দেবে সে স্বার্থে না, দলের স্বার্থে, দলের প্রয়োজন, দলের জন্য যে পরিশ্রম করবে। দরকার নেই উদয়নদা বলে ডাকার, দরকার নেই হিপিরা বলে ডাকার। কোন দাদার দল নয়, দলটা হচ্ছে দিদির দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবার জন্য আমার চরমতম শত্রুকেও যদি এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়, আমাকে যদি নির্বাচনী প্রচারে এখানে ডাকা হয়, আমি আসবো, কারণ আমার কাছে দল আগে, ব্যক্তির চাইতে দল আগে। এই যে আজকে
নাটাবাড়িতে 1200 ভোটে হেরেছি 24-এ। কিন্তু যদি 24 সালে এই কুচবিহার লোকসভা কেন্দ্রে জগদীশ জিততে না পারত, তাহলে মাঠের অর্ধেক কোনা ভর্তি হতো না, নাকি না? লোক আসতো না, বেরোতে পারত না। বিজেপির তাণ্ডবে ঘর থেকে আমাদের কর্মীরা বেরোতে পারত না। আজকে যখন সবকিছু গুছিয়ে আনা হচ্ছে, আজকে যখন নিচু দলের কর্মীরা স্বপ্ন দেখতে শুরু করেছে, যেই নাটাবাড়ির থেকে আমরা ওই সুইচ অফ এমএলএ কে তাড়াবো, ওই সুইচ অফ এমএলএ কে হাটিয়ে দিয়ে দল যাকে প্রার্থী করবে তাকে জেতাবো, তখন দলেরই কেউ কেউ পোস্ট করছে যে বাজে কথা বললে ছেড়ে দেওয়া হবে। আরে কি ছিড়বে, কি ছাড়বে? করোনায় আক্রান্ত হয়েছিলাম, যখন আমি করোনায় আক্রান্ত হয়েছিলাম তখন 100 জনের মধ্যে 99 জন মারা যাচ্ছে, সুস্থ হয়ে ফিরতে পারেনি। আমি বেঁচে ফিরেছি, কিন্তু মাথার চুলগুলো উঠে যাচ্ছে। সেই সময় হয়তো কড়া কড়া ওষুধ দিয়েছে, আমার বংশে কারো মাথায় টাক ছিল না, আমার মাথায় টাক পড়েছে। তারপরে আর তোমরা কি ছিড়বেন? খারাপ কথা বলবো, ভালো কথা বলবো, এটা কোনো কথা হলো? নিচে দিয়ে যাবো, নিচে দিয়ে যাবো, নিচে ক্যামেরার মধ্যে আসবো না। আরে এগিয়ে আসুন, জেলা সভাপতিকে মেনে নিন, জেলা সভাপতিকে মেনে নিয়ে তার নেতৃত্বে কাজ করি। যদি আগামীকাল রাজ্য পার্টি ঘোষণা করে যে হিপি আর জেলা সভাপতি না, যে ওই চেয়ারটায় বলবে সেই আমাদের নেতা হবে, মেনেছি তো। পার্থ যখন সভাপতি ছিল পার্থকে মানিনি, পার্থ আমার ছেলের চাইতে বয়সে ছোট বা সমবয়সী হবে। পার্থকে নেতা বলে মেনেছি, পার্থর বাড়িতে গিয়ে বসেছি। আমাদের সৌভাগ্য যে হিপির বাড়িতে গিয়ে বসতে হয় না, কারণ এই একমাত্র জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে কুচবিহারে যত জেলা সভাপতি হয়েছে, একমাত্র জেলা সভাপতি যে পার্টির একটা দপ্তর করতে পেরেছে, যে দপ্তরটা হিপির নয়, যে দপ্তরের বাড়িটা হিপির নয়, সেটা পার্টির দপ্তর। সেখানে হিপির যতটা অধিকার আছে, আমার ততটা আছে, আপনারও ততটা অধিকার আছে। আপনার অধিকার আছে ওইখানে চেয়ার টেনে গিয়ে বসার। এটাই তো পার্টি, এটাই তো দল। সারাদিনের পরে পার্টি কর্মীরা কেন আমার বাড়িতে যাবে? তারা পার্টি অফিসে যাবে, তারা পার্টি অফিসে বসবে, ভালো মন্দ আলোচনা করবে, নিজের এলাকার খবর দেবে, অন্য এলাকার খবর তারা জানতে চাইবে। সংগঠিতভাবে পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই মানসিকতা নিয়ে দল করুন। এই মানসিকতা নিয়ে আমরা সবাই যদি আগামী একটা বছর এগিয়ে যাই, তাহলে আমি আপনাদের এটা বলতে পারি যে আমরা 9 করতে পারবো। আজ পর্যন্ত কুচবিহার জেলায় কোন রাজনৈতিক দল 9 করতে পারেনি। বাম আমলে হয়েছে, কিন্তু সিপিএম ফরওয়ার্ড ব্লক মিলে হয়েছে। আর কোনদিনও কোন রাজনৈতিক দল এই কুচবিহারের সব কয়টা আসনে জয়ী হতে পারেনি। এবার করবার সুযোগ আছে। 2016 আমরা যদি প্রার্থী চয়নের ব্যাপারে ব্যক্তিগত পছন্দ অপছন্দকে কম গুরুত্ব দিয়ে
পার্টির স্বার্থকে বেশি করে দেখতাম তাহলে হয়তো 2016-তে 9 আমাদের হয়েও যেতে পারত, হয়নি। কিন্তু 2016-তে 24-এ আমাদের সামনে সুযোগ আছে। আমরা বিজেপিকে হারিয়েছি এবং একথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে বিজেপিকে হারানোর ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পেরেছিলাম বলে বিজেপিকে হারিয়েছি। দুই একজন, হাতে গোনা দুই একজন হয়তো জগদীশকে পছন্দ করেনি, ব্যক্তিগতভাবে হয়তো আমিও জগদীশকে পছন্দ করিনি, কিন্তু জগদীশ তো কোনো ব্যাপার না। দাদা সাউন্ড জগদীশ একটু কমো। তো নাম আমাকে একজন রাজবংশী প্রার্থী আমার দলকে এখানে দাঁড় করাতে হবে। দল মনে করেছে জগদীশ বর্মা বসুনিয়াকে দাঁড় করাবে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায়, আসল ব্যাপারটা হচ্ছে জোড়াফুল। সেটাকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছি এবং সেই ঐক্যের ফলাফল আমরা পেয়েছি। 2019-এ যে আসন আমরা হারিয়েছিলাম, 2024-এ সেই আসন ইপি বলছিল যে গঙ্গা পেরোবার পর 8টা আসনের মধ্যে 7টা আসনে আমরা পরাজিত হয়েছি। একটা মাত্র আসন শেষ বেলায় একেবারে বাংলাদেশ ঢোকার আগে জগদীশের নেতৃত্বে আমরা সেই আসনটাকে পুনরুদ্ধার করতে পারি এবং এটা করতে পেরেছি বলে আলিপুরদুয়ার শুধু কুচবিহার দিনহাটা নাটাবাড়ি নয়, আলিপুরদুয়ারের নেতারা বলেন, জলপাইগুড়ির নেতারা বলেন যে দাদা আপনারা আমাদের পিঠের চামড়া বাঁচিয়ে দিয়েছেন, যদি কুচবিহার না জিতত তাহলে আমরাও আলিপুরদুয়ারে ঘর থেকে বেরোতে পারতাম না, আমরাও জলপাইগুড়িতে ঘর থেকে বেরোতে পারতাম না। বিজেপি একমাত্র কুচবিহার আসন হারার পরে আর উত্তরবঙ্গে কোথাও বিজেপি আর মাথা তুলে দাঁড়াতে পারেনি, দাঁত ফোটাতে পারেনি। তাই তৃণমূলের কর্মীরা যেখানে আমরা হেরেছি সেখানেও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাকে বজায় রাখতে হবে না, এটাকে টিকিয়ে রাখতে হবে না। আমাদের লক্ষ্মীর ভান্ডারকে চালু রাখতে হবে না, আমাদের দুয়ারে সরকারকে চালু রাখতে হবে না, আমাদের বিনা পয়সায় রেশন চালু রাখতে হবে না। এই যে আবাস যোজনার টাকা কেন্দ্রের দেওয়ার কথা, কেন্দ্র সেই টাকা না দিয়ে বাংলার মানুষকে মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকার থেকে টাকা দিচ্ছে, অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, কিন্তু আমি বলি আপনাদের দোষ শুধু ওই নেতা পঞ্চায়েতের নয়, সাধারণ মানুষেরও আছে। গায়ে আসিয়া বললাম 10,000 টাকা দিতে হবে, নাহলে পরের কিস্তির টাকা পাওয়া যাবে না। তাড়াতাড়ি করিয়ে 10,000 টাকা নেতার হাতে বুঝে দিল। আর একবার জিজ্ঞাসা করেন আমাদের কিস্তি আটকানোর ক্ষমতা উদয়ন গুহ তো দূরের কথা, উদয়ন গুহর প্রয়াত বাবা আসলেও আটকাতে পারবে না। ওই টাকা আপনার টাকা, ওই টাকা সরকারের টাকা, ওই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্যাংশন করে দিয়েছেন। 12 লক্ষ প্রথমে ঘর দেওয়া হবে, তারপরে আরো 16 লক্ষ এই 2025-এর শেষেই পেয়ে যাবেন, অর্থাৎ মোট 28 লক্ষ মানুষ ঘর পাবে। আমি আপনাদের কাছে বলবো, আমি ওই মন্ত্রিসভার সদস্য, আপনাদের কাছে আমি জোর হাতে আবেদন করব, যদি কেউ আপনার কাছে টাকা চায় তার ভিডিওটা তুলে আপনি আমার কাছে পাঠিয়ে দিন, তাকে জেলে পাঠানোর দায়িত্ব আমাদের, যদি এই রকম কেউ মানুষের কাছ থেকে টাকা নিতে। এই টাকা দেওয়ার দরকার নেই কাউকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
তিনি 22 তারিখে আমাদের সাথে মিটিং করে বলেছেন যে পঞ্চায়েত প্রধান বলে শুধু নয়, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি বলে নয়, এই ধরনের কাজ যদি কোন এমএলএ এমপি মন্ত্রী করে তারাও ছাড় পাবে না, তাদেরও জেলে ঢোকানোর বন্দোবস্ত করে দেওয়া। তারপরেও আপনারা কেন টাকা দেন? এগুলোকে বজায় রাখতে হবে। এই ধরনের একজন নেত্রী যে আপনার কি করে আপনাকে ভালো রাখা যায় সেটাও চিন্তা করছেন, কি করে আপনার টাকায় কেউ থাবা বসাতে না পারে সেটা চিন্তা করছেন, কি করে আপনার পেটে ভাতের জোগাড় দেওয়া যায় সেটা চিন্তা করছেন, কি করে এই শীতের দিনে বর্ষার দিনে আপনার মাথার উপর ছাউনি দেওয়া যায় সেটা চিন্তা করছেন, আমাদের মা বোনদের আচরে কিছু টাকার বন্দোবস্ত করে দেওয়া যায় সেটা চিন্তা করছেন, আমার ঘরের মেয়েদের পড়াশোনা করার জন্য কন্যাশ্রীর টাকা দিচ্ছেন, গরিবের মেয়ের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রীর টাকা দিচ্ছেন। আর তাকে ভোট না দিয়ে, তার দলকে ভোট না দিয়ে এমন কিছু মানুষ আছেন একেবারে সারাদিন তৃণমূলের অফিসের সামনে ঘুরঘুর করিয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে, বিনা পয়সায় রেশন নিয়ে, রাত্রিবেলা বালিশে শুয়ে বালিশে মাথা দিয়ে পদ্ম ফুলের স্বপ্ন দেখে। এই মানুষগুলোকেও চিনতে হবে, এই মানুষগুলোকেও চিহ্নিত করতে হবে যে থাকবেন যখন ভালকড়ি থাকেন, থাকবেন যখন তখন একেবারে সোজা রাস্তায় হাঁটেন, আর রাত্রিবেলা বিজেপির নেতাদের ফোন করিয়ে বলবেন আমার মনে হয় এইবার বিজেপি ক্ষমতায় আসে, তৃণমূল হয়তো পারবে না। আর ওই ভোট গণনার দিন যদি দেখা যেত যে বিজেপি জিতে গেল, তাহলে ওই লোকটাই গিয়ে পরের দিন ওই নেতার কাছে বলতো কিরে মুই কম নাই যে বিজেপি এইবার ক্ষমতায় আসবে। যেহেতু বিজেপি এলো না, আবার পরের দিন তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে বলল মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতে বড় নেতা কাও নাই। এই মানুষগুলোকেও চিনতে হবে। বিজেপিকে বোঝা যায়, কিন্তু এমন কিছু লোক আছে যারা মুখোশ পড়ে প্রাচীনের উপর বসে থাকে, কোন দিকে হাওয়া শেষ বেলায় সেই দিকে ঝাঁপ দেবে। ওই লোকগুলোকেও চিহ্নিত করতে হবে। ওই লোকগুলো যেন ওই কোকিল হয়ে কাকের বাড়িতে ডিম পাড়িয়া সেটা বাচ্চা ফোটাতে না পারে, তার দিকে প্রত্যেককে নজর রাখতে হবে। এলাকায় এলাকায় চিহ্নিত করুন, এলাকায় এলাকায় নজর রাখুন কারা তৃণমূলের সাথে আছেন, মনে প্রাণে ভালোবেসে তৃণমূলের সাথে আছেন, আর কারা মুখোশ করে তৃণমূলের সাথে আছেন। এই লোকগুলোকেও চিহ্নিত করে 26-এর ভোটে নাটাবাড়ি কেন্দ্রে যে প্রার্থী হবে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই তাকে বিপুল ভোটে এই কেন্দ্রের থেকে জয়ী করবার শপথ প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে নিতে হবে। কে প্রার্থী সেটা বড় কথা না, এটা পার্টির সম্মান, এটা নেত্রীর সম্মান। সেই সম্মানকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী। এলাকায় এলাকায় ঐক্যবদ্ধভাবে পার্টিকে শক্তিশালী করে তুলুন। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমার মতন ওই মঞ্চে দাঁড়িয়ে এটা ওটা না বলিয়া গলা জড়িয়ে ধরে কি করে একসাথে কাজ করা যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করে তুলবেন। এই আবেদন করে সবাইকে আবারও শুভেচ্ছা, নমস্কার, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা বলবেন আমাদের শেষ বক্তা হিতেন বর্মন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তার সঙ্গে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। আমাদের শেষ বক্তা আর আমাদের জয়েনিং আছে বিজেপির থেকে কিছু কর্মী আমাদের দলে যোগদান করবেন। অল্প একটু বসুন, আপনারা অল্প একটু বসুন।
আজকে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র ভিত্তিক যে কর্মী সভা, এই সভার মাননীয় সভাপতি, মঞ্চে যে নেতৃত্বরা উপস্থিত আছেন, সবারে বক্তব্য শুনছেন, সবাইকে আপনারা চেনেন, নতুন করে আর বলার প্রয়োজন নেই। আমার আসতে যেহেতু দেরি হলো, সেই কারণে প্রথমে বলি, আগের বক্তাদের কাছে যে যে বক্তব্য আপনারা শুনছেন নিশ্চয়ই মনে আছে বা মনে রাখবেন, নতুন করে বলার কিছু নেই। আমি শুধু এইটুকু বলি, এবারের লোকসভা নির্বাচনে জেতার পরে, অর্থাৎ জগদীশ বসুনিয়াকে আপনারা সকলে মিলে জেতালেন, এই জেতার পরে আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুচবিহারে এসেছিলেন। সার্কিট হাউসে আমরা ছিলাম, জেলার স্তরেই ছিল। সেখানটায় তিনি বললেন, কুচবিহার আমাদের পার্টিকে ধন্যবাদ জানালেন, পাশাপাশি আমাদের দলীয় নেতারাও তারা প্রতিশ্রুতি দিলেন যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে নয়ে আমরা নয় করব। এই আলোচনাটা কিন্তু হয়েছে। এর পরবর্তীকালে জেলা কমিটির মিটিংয়ে বিধানসভা ভিত্তিক কর্মী করা হলো এবং ডেট পরবর্তীকালে করা হলো। সেইভাবে দিনহাটা, সিতাই এবং শীতলকুচি এই তিনটি বিধানসভার এই ধরনের কর্মী সমাবেশ হয়ে গেছে। আজকে নাটাবাড়ি হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে নির্ধারিত তারিখে 9টা বিধানসভায় কিন্তু এই ধরনের কর্মী, এই কর্মী সভা করার মূল কারণে হলো আগামী 26-এর নির্বাচনে যে 9-9 কথা বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার জন্য তৈরি হওয়া। দলীয় কর্মীরা নিশ্চয়ই তৈরি আছেন, যারা তৈরি এখনো হননি তৈরি হবেন। সকলে মিলে আমরা প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়যুক্ত করে মমতা ব্যানার্জিকে আবারও আমরা উপহার দিতে চাই। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কুচবিহার জেলার উন্নয়ন কিন্তু কম করেন। উন্নয়নের নিরিখে নিশ্চয়ই কোনো ঘাটতি আছে, আগামী দিনে আরো সেই উন্নয়ন হবে। এই আলোচনাকে না বাড়িয়ে সবাইকে জানাবো, কর্মীদেরকে, যে সংঘবদ্ধভাবে এই বিধানসভা কেন্দ্রে যেই প্রার্থী হোক না কেন, মমতা ব্যানার্জি ঠিক করবেন, তাকে জয়যুক্ত করার জন্য সকলেই সংঘবদ্ধ থাকবেন, এই আবেদন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ।